আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর কিতাব সম্বন্ধে ঈমান। আল্লাহ তাআলা মানব ও জিন জাতির হেদায়েত এবং দিক নির্দেশনার জন্য নবীদের মাধ্যমে তার বাণীসমূহ পৌঁছে দিয়ে থাকেন। এই বাণী ও আদেশ নিষেধের সমষ্টিকে বলা হয় কিতাব। আল্লাহ তাআলা যত কিতাব দুনিয়াতে পাঠিয়েছেন তার মধ্যে অনেকগুলো ছিল সহিফা পুস্তিকা অর্থাৎ কয়েক পাতার কিতাব। এক বর্ণনা মতে সর্বমোট 104খানা কিতাব প্রেরণ করা হয়। তন্মধ্যে 4খানা হলো বড় কিতাব, যথা তাওরাত বা তৌরিত, যা হজরত মুসা আলাইহিসসালামের উপর নাজিল হয়; জবুর, যা হজরত দাউদ আলাইহিসসালামের উপর নাজিল হয়; ইনজিল, যা হজরত ঈসা আলাইহিসসালামের উপর নাজিল হয়। উল্লেখ্য যে আল্লাহর প্রেরিত আসল ইনজিল দুনিয়ার কোথাও নেই। বর্তমানে ইনজিল বা বাইবেল নামে যে গ্রন্থ পাওয়া যায় তা মূলত ঈসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা ঊর্ধ্ব আকাশে উঠিয়ে নেয়ার বহু বৎসর পর কিছু লোক রচনা ও সংকলন করেছিল। তারপর যুগে যুগে বিভিন্ন পাদ্রী ও খ্রিস্টান পণ্ডিতগণ তাতে বহু পরিবর্ধন ও সংযোজন করেছে। ফলে এটিকে কোনো ক্রমেই আর আসমানি ইনজিল বলে মেনে নেওয়া যায় না, বরং এ হলো মানুষের মন গড়া বিকৃত এবং মানব রচিত ইনজিল, আসমানি ইনজিল নয়। কুরআন, যা আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়। কুরআনকে আল কুরআন, আল কিতাব, ফুরকান এবং আল ফুরকানও বলা হয়। আল্লাহর কিতাব বা আসমানি কিতাব সম্বন্ধে ঈমান রাখার অর্থ হলো প্রধানত নিম্নোক্ত বিষয়গুলো বিশ্বাস করা, যথা এ সমস্ত কিতাব আল্লাহর বাণী মানবরচিত নয়। আল্লাহ যেমন অবিনশ্বর ও চিরন্তন, তার বাণীও তদ্রূপ অবিনশ্বর ও চিরন্তন। কুরআন নশ্বর বা সৃষ্ট নয়। আসমানি কিতাব সমূহের মধ্যে কুরআন শরীফ সর্বশ্রেষ্ঠ। কুরআন শরীফ সর্বশেষ কিতাব, এরপর আর কোনো কিতাব নাজেল হবে না। কিয়ামত পর্যন্ত কুরআন শরীফের বিধানই চলবে। কুরআন শরীফের মাধ্যমে অন্যান্য কিতাবের বিধান রহিত হয়ে গিয়েছে। কুরআন শরীফের হিফাজতের জন্য আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, কাজেই এর পরিবর্তন কেউ করতে পারবে না। কুরআন শরীফকে সর্বদা অবিকৃত বলে বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক আমাদের জন্য কুরআন শরীফের বিধান মেনে চলা নির্ধারিত করে দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা সবাই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরআন শরীফের বিধান মেনে চলব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।